ভাই আমার বাঁচান ভাই। আচ্ছা, আমি বেশি ভালো নাই, কারণ হঠাৎ করেই ভালো নেই কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব। ভিডিওর শুরুতেই আপনারা শুনেছেন ভাই আমাকে বাঁচান। তারপর জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি ভালো নেই, কিন্তু হঠাৎ করেই কেন ভালো নেই জুনিয়র সাকিব? এই তো দুদিন পূর্বেই জুনিয়র সাকিব তিনি এবং সঙ্গে জুনিয়র মিশা সওদাগর এবং জুনিয়র সাকিবের মা তারা ফিঙ্গার দিয়ে এসেছেন। খুব শীঘ্রই পাসপোর্ট এলেই তারা চেন্নাই উন্নত চিকিৎসার জন্য ওরাল দিবেন। কিন্তু জুনিয়র সাকিব চেন্নাই যাওয়ার পূর্বে দেখতে হলো একটি দুঃসংবাদ, দুরবস্থা। সে দুঃসংবাদ এবং দুরবস্থাটি হলো জুনিয়র সাকিবের সঙ্গে প্রতারণা করেছে একজন টিকটকার। ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ফটো। সেই ছেলেটি জুনিয়র সাকিবের কাছে গিয়ে বলেছে আমি মেগাস্টার সুপারস্টার সাকিব খানের যে বাসায় থাকেন আমি সেই বাসার জমিদারের মালিক। এমন কথা বলে জুনিয়র সাকিবের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন। এক পর্যায়ে ওই ছেলেটা বলে আমার ফোনের বিকাশেই ছিল, শাকিব খান থাকে সেই বাড়ির মালিকের ছেলে নাকি উনি। তোমার এখানে আমার এক বন্ধু 50,000 টাকা পাঠিয়েছে, আমি তোমাকে আরও 50,000 টাকা দিতে চাই, তাহলে তোমার 1 লাখেরও টাকা বেশি হবে। প্লিজ তোমার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে আমাকে জানাও। 50,000 টাকা মিলে এক পর্যায়ে জুনিয়র সাকিব তার সামনেই বিকাশের পিন নম্বরটি চেপে তার অ্যাকাউন্টে কত টাকা আছে বিশ্বাস করে সেই বিকাশ প্রতারককে দেখায়, যার ফলে তার পিন নাম্বারটা জেনে যায়। তখন সেই বিকাশ প্রতারক ছেলেটি জুনিয়র সাকিবের হাত থেকে তার ফোনটি নিয়ে ফোন তার কাছেই বলে আমার এক বন্ধু গাড়ি দিয়ে আসতেছে, তাকে 1 মিনিট কল করতে হবে। এমন কথা বলে জুনিয়র সাকিবের ফোনটি এই বিকাশ প্রতারক টিকটকার ছেলেটি তার হাতে নেন। তারপর ওয়াশরুমে যাওয়ার কথা বলে জুনিয়র সাকিবের ফোনটি নিয়ে চলে যায়। এদিকে 50,000 টাকা পেল না, বরং জুনিয়র সাকিবের অ্যাকাউন্টে ছিল আরও 50,000 টাকা। সেই 50,000 টাকা নিয়ে উধাও হয়েছে টিকটকার। অবশেষে জুনিয়র সাকিব আবারও প্রতারণার শিকার। দেখুন মানুষের মানবতা আজ কোথায়, যেখানে দেশ বিদেশের অসংখ্য মানুষ জুনিয়র সাকিবকে সাহায্য করতেছে। 100, 200, 500 সবাই জুনিয়র সাকিবের চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছে, অথচ সেই ছেলেটি জুনিয়র সাকিবের এই দুরবস্থা দেখে সুবিধা বুঝে তার সঙ্গে প্রতারণা করে চলে গেছে। এভাবেই অজরে কাঁদতে কাঁদতে জুনিয়র সাকিব তিনি বললেন আমার কপালটাই খারাপ। আমরা শুনেছিলাম কয়েকদিন পূর্বে জুনিয়র সাকিব উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাবেন, কিন্তু চেন্নাই যাওয়ার পূর্বে এমন দুঃসংবাদটি জুনিয়র সাকিবকে আবারও ব্যথিত করলো, যার ফলে তিনি এখনও হতাশাগ্রস্ত। এখন তিনি কিভাবে চেন্নাই গিয়ে চিকিৎসা করাবেন? তাই এই ভিডিওটির মেসেজটা হলো এটাই, প্লিজ আপনারা যেখানে আছেন জুনিয়র সাকিবকে সাহায্য করার চেষ্টা করবেন।